এই ভোটগুলো হয়েছে অলরেডি, কিন্তু অধিকাংশ পাতায় টিপসই নেই। নয় নয়, বুম লাগাও তো, বুম লাগাও। ইয়া নাই, টিপসই নাই। কিছু কিছু আছে, কিছু কিছু নেই। আপনি প্রিজাইডিং অফিসার, এটা তো ওরা এখন জমা দিয়ে গেলেন আমার কাছে, মুড়ি জমা দিচ্ছেন আর বই নিয়ে গেছেন। এটা যে রুম থেকে দিচ্ছে সেই এদিকে আসো। এটা সম্ভবত 5 কি 6। ছবি নাও, ক্যামেরা একটু পিছনে, ক্যামেরা পিছনে নয় নয়, একটু ছেড়ে দাও। হ্যাঁ নিচ্ছে নিচ্ছে, সবাই নিজেদের মানুষ, কোনো সমস্যা সেটা জানি না। পাতা এবং শেষের পাতায় টিপসই অথবা স্বাক্ষর, বাকি সকল বইগুলো কিন্তু একদম মানে জাল ভোট দেওয়ার একটা প্রমাণ আমরা পেয়েছি। এখন এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের রেসপন্সিবিলিটি। আমি নিজে আমারটা সামনে আমিও তো দেখলাম যে এখানে স্বাক্ষর নেয়নি। কেন নেয়নি এটা ওনাদের গাফিলতি। কিন্তু 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, আপনি সেটা খেয়াল করবেন না যে আপনারা তো এখনই মুড়ি জমা দিয়ে গেলেন। না, কিন্তু আপনি তো আমি যখন ভোট নিচ্ছে তখন ধীর গতিতে ভোট হচ্ছে, 1টা 2টা করে ভোট হচ্ছে। মানে প্রত্যেকটা রুমে আমি এখান থেকে আমার নিচে উপরে এবং নিচে আমি আসা যাওয়া করতেছি সবসময়। কিন্তু ভোট হলে এই যে ব্যালট ফুরিয়ে গেল, এটা আপনার কাছে সন্দেহজনক মনে হয়নি? কিছুটা তো সন্দেহজনক, কারণ কোনো কোনো রুমে এখন 10টা ভোট 20টা ভোট পড়ছে, কিছু কিছু রুমে 80টা ভোট পড়ছে, কিছু কিছু রুমে 100টা। এখন এলাকা ভিত্তিক হতে পারে না, কিন্তু ব্যালট তো ফুরিয়ে গেল, তাই না? ব্যালট ফুরিয়ে গেল এবং আমরা দেখছি যে ব্যালটের মুড়িগুলোতে উল্টো পাশে যেখানে টিপসই থাকার কথা ভোটারের, সেটা তো নেই। তো এটা তো সহকারী প্রিজাইডিং অফিসার বা ভোট গ্রহণ কর্মকর্তা যারা পোলিং অফিসার, তাদের তো এটা প্রশিক্ষণও দেওয়া হয় যে কিভাবে ভোটটা নেবে। তাহলে এইটা আপনারা আসলে তদারকি করবেন? এটা আসলে আমারও কিছুটা ব্যর্থতা, বা আমি এখন এসে দেখতে পাচ্ছি। আপনারা যখন বললেন যে বিষয়টা দেখেন, তখন আমি এসে দেখতেছি হ্যাঁ আসলে তো স্বাক্ষর নেয়নি। আমি এখনই বের হচ্ছি ওনারা কেন স্বাক্ষর নেয়নি ওটা জানার জন্য। আচ্ছা, তাহলে আপনি একটু জানেন, তারপর আমরা একটু জানবো ওনারা কেন নেয়নি। আচ্ছা ভাই, আপনারা তো সকাল 8টা থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। এরপরে মানে কোন সময় এসে আপনাদের কাছ থেকে ভোটের মানে ব্যালটে সিল মারলো? কোন সময়টাতে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? ব্যালটে কারা এসে সিল মারলো এবং কয়টার সময়? কতজন এসেছে? ওই পাশে কথা বলতে মানা করেন তো। হ্যাঁ, প্রশ্নটা বুঝতে সমস্যা হচ্ছে কি? আমি বলছি যে আপনারা 8টা থেকে ভোট গ্রহণ শুরু করেছেন, কয়টার দিকে লোকজন এসে আপনার এখানে ছিল মেরেছে? কারা এসেছে? কতগুলো বই সিল মারছে? আমার কাছে তো একটা বই ছিল, ওই একটা বই সিল মারছে তারা। তা আপনি কিছু বললেন না বা প্রিজাইডিং অফিসারকে বলছি। আচ্ছা, কয়জন আসছিল? বললো যে আমার কি করা হবে, পুলিশেরা সব বাইরে মাঠে মধ্যে। পুলিশ সদস্যদের বলা হয়নি এটা? আপনারা তারাও কিছু করেনি? তারা কয়জন ছিল হাফিজার ভাই? কয়জন আসছিল? 10-15 জন। আচ্ছা হাফিজার ভাই, এই যে ধরেন আপনারা তো অনেকেই যারা দায়িত্ব পালন করতে চান নিষ্ঠার সাথে, আপনারা আসলে কি ঝুঁকি মনে করেন কিনা, জীবনের ঝুঁকি মনে করেন কিনা? কেননা যারা এই ধরনের কাজ করবে তাদের তো অনেক ধরনের আরও কাজ করার সামর্থ্য আছে, সেটাকে আপনারা ঝুঁকি মনে করছেন? এটা তো ঝুঁকিপূর্ণ কাজ, এটা তো আমরা ঝুঁকিপূর্ণ কাজ মনে করি। হাফিজার ভাই, একটা বিষয় একটু জানি যে আপনার এইখানে যে বইগুলোতে তারা সিল মেরেছে, তারা কি এখানেই মেরেছে না অন্য কোথাও সাইডে নিয়ে গিয়ে মারছে? আপনার সামনেই এখানে নিয়ে সবগুলো কোন মার্কায় সিল মেরেছে? কোন মার্কায় সিল মারছে? সিল কোন মার্কা আমার ওগুলো তো আমরা দেখি, আমরা তো আমার কাছে কারেন্ট এসে কারেন্ট নিয়ে আনতো। আপনি কাউকে চেনেন না তাদের? না, আমাদের এলাকা না তো। মানে ওরা 10-15 জনের মতো ছিল হাফিজার ভাই, আপনি বলতেছেন? মানে ওরা এসে কি বললো আপনাদেরকে, কিভাবে নিল বইটা? বইগুলো দিয়ে দেন। ও বইগুলো দিয়ে দেন বলছে, আপনারা দিয়ে দিচ্ছেন? স্যার বললাম যে স্যার এরকম সমস্যা, আনসার রাখিও নাই, সব